করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গুড ইভিনিং বললাম, তার কারণ এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলায় আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা অফার পেলাম। কি অফার সেটাই বলছি। যে বলছে যে সন্ধেবেলাতে চা খেতে খেতে ঠিক হলো যে ঠিক আছে তাহলে চলো আজকে রাত্রিরে একটু যেহেতু শনিবার তো নিরামিষ খাই, তো সে কারণেই তো বলছে যে তাহলে নিরামিষ যে রেস্টুরেন্টটা আছে সেখানে যাই, গিয়ে চলো খাওয়া দাওয়া করে আসি। তো চলো রেস্টুরেন্টে পৌঁছাই, কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়লাম শনিবার। তো সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হচ্ছিল, তাই একটু বেরোতে দেরি হলো। তো শনিবার বলে একটু বাজারে চলে এলাম, এসে একটু বজরংবলীর মন্দিরে এলাম। তো এখানে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। এখানে রাম সীতা আছে আর প্রভু হনুমানজির মূর্তিও আছে। এখানে মন্দিরটাতে কিন্তু খুবই সুন্দর, আমরা প্রত্যেক টাইমেই আসি। তো প্রণাম টনাম করে তারপরে চলে এলাম এখানে, যেটা নিরামিষ রেস্টুরেন্ট সেখানে। এই দেখো সোনালি, আর এটা দেখো লেখাই রয়েছে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো যেহেতু শনিবার সেই কারণেই ভেজ রেস্টুরেন্টেই এলাম। এখানে পাশেই আর একটা কিন্তু মানে আমিষ রেস্টুরেন্টও আছে। তো হাজব্যান্ডের কাছ থেকে এরকম একটা অফার পাবো ভাবতেও পারিনি, হঠাৎ করে পেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। তো অফারটা কীরকম বলো, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগছে। তোমরাও কি এরকম কখনো অফার পাও? তো আমি তো পেলাম আজকে অনেক দিন পর। তো যাই হোক চলে এলাম। এই দেখো এটা নিউ সোনালি রেস্টুরেন্ট, মানে এটা ভেজ রেস্টুরেন্ট। আগে একটা যে সোনালি রেস্টুরেন্টে আমরা যাই সেটা হচ্ছে গিয়ে মানে সব রকমই পাওয়া যায়, আর এটা সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট। তো চলো আমরা ঢুকে পড়েছি। ঢুকে প্রথমে হাতটা একটু আগে ধুয়ে নিলাম। তো তারপরে এবার দেখছি যে কোথায় বসে খাওয়া যায়। তো আমরা জায়গা নিচ্ছিলাম, আর এসে দেখলাম অনেক ফ্যামিলিরা তারাও সবাই খাচ্ছে। তো এখানে নন বেঙ্গলিরা একটু বেশি আসে, আর আমি যে চিত্তরঞ্জন শহরে থাকি এখানে একটু নন বেঙ্গলি বেশি, বেঙ্গলি লোক একটু কমই আছে। এখন মানে রিটায়ার করে বেশিরভাগ চলে গেছে, যার জন্য একটু বেঙ্গলি লোক কম আছে। তো যাই হোক অর্ডার করব বলে সব দেখতে শুরু করলাম। তো ভাবলাম ঠিক আছে তাহলে চলো আজ ধোসাই খাওয়া যাক নিরামিষে, আর ধোসাটা ভালোই বানায় শুনেছি। তো চলো আজকে আমরা ধোসা অর্ডার করলাম, করে তারপরে খাবো বলে দিলাম, আর লিস্টটা দেখতে থাকলাম কি কি পাওয়া যাচ্ছে। তো দামগুলো একটু দেখে নিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো দেখো এরকমই ছিল। আমরা দুটো মশলা ধোসার অর্ডার করলাম, তো দেখি কেমন বানাচ্ছে। জানি এখানে খুব ভালোই বানায়, তো চলো কীরকম আসছে সেটা দেখাবো। আমার ছেলে হোস্টেলে আছে, সে তো ওই জন্য আসতে পারেনি। তো যাই হোক তাই আমরা দুজনেই চলে এসেছি সোনালিতে। তো অর্ডার করার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরেই দেখো আমাদের ধোসা চলে এসছে। তো তোমাদেরকে একবার দেখাই ধোসার সাইজটা, দেখো থালার থেকে বাইরে বেরিয়ে গেছে, আর বেশ বড় আর মুচমুচেও করেছিল। তো দেখো চাটনি আর সঙ্গে সাম্বার ডাল। তো এবার ধোসা গরম গরম এসে গেছে, আর গরম গরম আসার পরে কিন্তু খেতে ভালোই লাগে। তো ধোসার দামটা নিয়েছিল 100 টাকা করে, খুব বেশি রেটও নয়। তো দেখো ভেতরে ওই দেখো পুরটা দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এবার ধোসাটা আমরা খাওয়া শুরু করব। তো জাস্ট এরকমই ছিল, বেশ বড় ছিল ধোসাটা, আর তিকোনা করে ফোল্ড করে দেওয়া ছিল। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক অনেক দিন পর এরকম একটা সুন্দর হাজব্যান্ডের কাছে অফার পেলাম যে রেস্টুরেন্টে খেতে যাওয়ার, তাই আর অফারটা ছাড়তে পারলাম না, চলে এলাম রেস্টুরেন্টে খেতে। আর যেহেতু নিরামিষ দিনে ছিল সেই জন্য নিরামিষ হিসেবে আমরা ধোসাটাই অর্ডার করেছিলাম, আর ধোসাই এখন খেতে বসেছি। তো আমরা ধোসাটা খেয়ে টেয়ে নিলাম, তো ভালোই বানিয়েছিল খেতে। তো ঠিক আছে, তো চলো দেখো দেখতে থাকো। খাওয়া হয়ে গেল, কমপ্লিট। খালি এবার বিল পে করবো, করে তারপরে ঘরে যাবো।
চলো আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। মিছরি দানা আর মৌরিটা একটু নিয়ে নিলাম, ভালোই লাগে এটা খেতে। তারপরে দুধ বের করে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, লোকজনও অনেক কম হয়ে গেছিলো। তার আগে কিন্তু অনেকগুলো ফ্যামিলিই ছিল যখন আমরা এসেছিলাম। তো যাই হোক বেরিয়ে পড়লাম আমরা রেস্টুরেন্ট থেকে। হাজব্যান্ড গাড়ি নিচ্ছে, এবার যাবো ঘর। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।